চলে আসছেন ইমরান হোসেন সাগর নোয়াখালী থেকে। This is man. That is energy. তা আমাদের এই যে হিটলার মিরু ভাই জিমে ভর্তি হয়েছে। জিমে ভর্তি হওয়া 2 দিনের মাথায় আয়নার সামনে গিয়া পোস্ট মারে, ইয়া ইয়া এমন ভাব দেখায় যে 2 দিনে জনসিনা হয়ে গেছে। তো আমার আর এই যে আমাকে মাজার স্যার দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? আমার ভাই সাহেব এইখানে, আর ওনার ভাই সাহেব এইখানে। তো একটা জিম করা ছেলে আর জিম না করা ছেলে খুঁজে বার করবেন কিভাবে? সিম্পল, জিম করা ছেলে ইয়া আমি, আর জিম না করা ছেলে খালিদ ভাই। দিস ইজ ম্যান। তো খালিদ ভাইরে এই কথা বলার পর তার এইখানে লাগছে, একদম ভিতরে ঢুকে গেছে। খালিদ ভাই তো জিদ করে চলে গেছে জিমে গিয়া একদিন ব্যায়াম করছে, একদিন ব্যায়াম করার পরেই সে ওজন মাপার জন্য মেশিনের উপরে খাড়াইছে, লেখা উঠছে নো ডিভাইস ফাউন্ড। তা আমার এই বডি নিয়ে আমাকে মাজার স্যার খুব জেলাস ফিল করে। এই জেলাস ফিল করার কারণে উনিও চলে গেছে জিম করতে। জিম করার প্রথম দিন পরে উনিও সেই ওজন মাপার জন্য মেশিনের উপরে দাঁড়াইছে। কি লেখা উঠছে জানেন? ওভারলোড। তা আমাকে এই যে কালামানিক তারেক ভাই মেন্টর, উনিও কিন্তু জিম করে। একদিন হঠাৎ দেখতেছি আর রাস্তা দিয়ে আসতেছে, ওমা ওনার মনিটর ফাইটা রক্ত বাড়িতেছে। জিজ্ঞেলাম কি ব্যাপার ভাই, আপনার এই যে মনিটরটা ফাইটা রক্ত বাড়িতেছে কেন? কইরে না রে, এই আমাগো জিমের ট্রেনার একটা লেডিস, তার একটা কথা কইলাম আর সে আমারে ডাম্বেলটা তুলে একটা মাথার মধ্যে বাড়ি দিছে। আমি বললাম আপনি এমন কি কথা কইছেন যে আপনার মাথার মধ্যে ডাম্বেল দিয়ে বাড়ি দিছে? না আমি তেমন কিছু কই নাই, আমি শুধু তারা এই কথা কইছি, আপা আপনি তো 3-4 বছর ধরে জিম করেন, আপনার এই শেপটা একটু দেখাবেন। বাংলাদেশে ম্যাক্সিমাম জিমে দেখা যায় ছেলে মেয়েরা একসাথে জিম করতে দেয় না। কেন জানেন? কারণ যদি একসাথে জিম করতে দিত তাহলে এই পোলাগুলা বডি বানানোচ্ছে, বডি দেখার দিকে নজর দিত বেশি। তা আমাদের এই খালিদ ভাই, মিরু ভাই, রনি ভাই তিনজন একসাথে একদিন জিমে যায় পুশ আপ দিতেছে। প্রথমে রনি ভাই 1 2 3 এনার্জি শেষ। তারপর গেছে খালিদ ভাই, পাতলা পুতলা মানুষ, 1 2 এনার্জি শেষ। তারপরে গেছে মিরু ভাই তো যাই দপা দপ 10-12টা পুশ আপ দিয়ে ফেলাইছে। এই দেখে খালিদ ভাই আর রনি ভাই কইলো কি ব্যাপার ভাই, এই আমরা 2-3টা দিয়েই শেষ, আপনি একসাথে 10-12টা দিলেন, কাহিনী কি? তখন মিরু ভাই কয় আমার 1 সপ্তাহ পর বিয়ে। দিস ইজ ম্যান। জুয়েল ভাই বলেন। তুমি সবসময় ভালো করো, আজকেও তাই করেছো। এবং বিশেষ যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে তুমি পুরো একটাকে একটি গল্পের মধ্যে বেঁধেছ জিমকে কেন্দ্র করে, এবং আমাদের সবাইকে তার মধ্যে এক একটা ক্যারেক্টার দিয়ে দিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করেছো, ভালো লেগেছে। সাগর ভালো ছিল তোমার জোকস। আসলে তোমাকে এর আগের বার একটা কথা বলেছিলাম যাতে স্লো বলো, তুমি মনে হয় সেটাই ফলো করলে, এবং দেখো যে আজকে তোমার জোকস বুঝতে পারছিলাম, জোকসগুলোর সিলেকশনও ভালো ছিল, তাই ভালো লেগেছে আজকে। থ্যাংক ইউ ম্যাম। মাজার ভাই বলেন। সত্যিকার অর্থে তোমার এই জিম সংক্রান্ত কৌতুক অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই শক্তির সাথে আগামীতে টিকে থাকবে না অনেকেই হয়তো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাগর। সাগর থ্যাংক ইউ, চালিয়ে যাও, জিম চালিয়ে যাও।